ভিউয়ার্স আজকে ভিডিও অতি সাধারণ ভিডিও হতে পারে, এটা সবারই জন্য না, মূলত যারা অল্প জানে বিগিনার লেভেলে তাদের জন্য আজকে স্পেশাল ভিডিওটা, এবং যারা মেসেঞ্জার ইউজ করতে বেশি ভালোবাসে কিন্তু মেসেঞ্জারে এই ব্যাপারটা জানে না তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল। সো এটা মূলত আজকে এটা হচ্ছে চ্যাট হেড বলতে এই যে বাবলস, মনে করেন কেউ যদি আপনি এসএমএস লেখার সাথে সাথে কিন্তু স্ক্রিনে চলে আসে। সো এটা আপনি কীভাবে নিয়ে আসবেন? অনেকজনের ফোনে বর্তমানে ফোনগুলোতে কিন্তু এইগুলো সহজে আসে না, কারণ এটা খুবই ট্রাফ ব্যাপার হয়ে যায় আনা। যে আগেরকার ফোনগুলোতে যেমন চ্যাট হেডে চলে আসতো, চ্যাট হেড অন থাকলে কিন্তু এসএমএসটা চলে আসতো স্ক্রিনে, কিন্তু এখনকার এই ফোনগুলোতে এমন সিস্টেম করেছে এগুলো সহজে আসে না। সো এটা না আনবেন কীভাবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও আজকের ভিডিওতে একটা বোনাস ভিডিও থাকছে, সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার চ্যাটে কিন্তু চলে এসেছে, চ্যাটের পপ আপ করে এখান থেকে আমি জাস্ট কারোর সাথে চ্যাটও করতে পারবো। এভাবে করে চ্যাটও করা যায়, কোনো সমস্যা নেই, এটা খুবই একটা ভালো সিস্টেম। সো এটার সাথে আপনি অন্য কোনো কাজও করতে পারবেন, মেসেজ করতে পারবেন বা কোনো ভিডিও দেখতে পারবেন, সমস্ত কাজগুলো করতে পারবেন। সো এটা কীভাবে আনবেন সেটা আনার জন্য আপনি অবশ্যই আপনার ফোনে মেসেঞ্জারে চলে যাবেন, যাওয়ার পরবর্তীতে আপনার প্রোফাইলে চলে যাবেন। ওকে, প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে আরও নিচে চলে যাবেন। এটা খুবই সিম্পল একটা সিস্টেম, এটা যারা জানেন তাদের জন্য না, ভিডিওটা তারা স্কিপ করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন বাবলস নামের যে অপশন, সো বাবলসে ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনার ফোনে কিন্তু ফার্স্ট টাইম যেহেতু ইউজ করছেন এটা কিন্তু অফ থাকে। সো আপনি কী করতে হবে, এটা জাস্ট অন করে দিতে হবে। অন করে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে গেল। এখন আপনি দেখাচ্ছি যে কাজটা হয়েছে কিনা হয়েছে। ওকে, এই যে দেখুন কিন্তু মেসেজ এসছে, মেসেজের সাথে পপ উইন্ডোজটা কিন্তু চলে এসছে। সো এভাবে করে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। এছাড়াও আরেকটা ভিডিও আজকে বোনাস ভিডিও হচ্ছে, কয়েকজন আমাকে প্রশ্ন করেছে কয়েক ভাই যে আমার এসএমএসগুলোও কিন্তু আমার ইতে চলে আসে, এসএমএসগুলো আপনার মেসেঞ্জারে চলে আসে, মেসেঞ্জার থেকে খুবই বিরক্ত লাগে, এটা কীভাবে বন্ধ করব। সো এই ধরনের জানতে চাইছেন। আবার অনেকজন জানতে চেয়েছেন যে কীভাবে করে আপনি যে মেসেঞ্জার আপনার মেসেজটা এসএমএসটা আমি পপ আপ হিসাবে ইউজ করবো, আপনার মেসেঞ্জারের মতো করে রিপ্লাই দেবো, সমস্ত কিছু করতে চাই, তাদের জন্য আজকে ভিডিও স্পেশাল এটাও। কিন্তু তার জন্য আপনি সিম্পলি আপনার প্রোফাইলে চলে যাবেন, আপনার সেমভাবে। এটাও কিন্তু সহজ সিস্টেম। আজকে ভিডিওটা মূলত খুবই সহজে। সো এসএমএস নামের যে অপশন, সো এসএমএসে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, করার পরে এটা জাস্ট যদি অন করে দেন তাহলে কী হবে, আপনার যে মেসেজ ডিফল্ট যে মেসেজটা সেটা কিন্তু আপনার মেসেঞ্জারের ভিতরে চলে আসবে। তো মেসেঞ্জারের মধ্যে পপ আপ ইউজ করে আপনি ইউজ করতে পারবেন খুবই সহজে। সো এটা কিন্তু আপনি খুবই সহজে ইউজ করতে পারবেন। সো এটা আপনি যদি অন করতে চান তাহলে এখানে অন করে দেবেন, এভাবে করে আপনি এটা অন করে দেবেন। দেখুন অন হয়ে গেল। আবার যদি মনে করেন যে না এটা আমি চাই না, তাহলে কিন্তু এটা অফ করে দিতে পারেন। সেমভাবে এখানে থেকে জাস্ট অফে ডিফল্ট সেটিং এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে এটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে গেল। সো এইভাবে করে আপনি এটা ইউজ করতে পারবেন। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। মূলত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য। শুভ, আল্লাহ হাফেজ।